সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি ডিম আর আটা দিয়ে মজাদার একটি নাস্তা, যেটা কিনা আপনারা বিকালের নাস্তায় অথবা মেহমানদারিতে রাখতে পারেন। নাস্তাটি খেতে অনেক মজার, একদম সিম্পলভাবে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। এখন চলে যাচ্ছি নাস্তা তৈরি করতে। প্রথমে আমি এখানে নিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। এরপর দিচ্ছি একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ দিলে এর টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো এখন আমি এই চিনি আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ চিনিটা গলে না যাচ্ছে। ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চিনিটা যখন গলে যাবে তখন এই কালারটা এমন সাদা চলে আসবে। এখন এখানে অ্যাড করছি 1/4 চা চামচ বেকিং পাউডার। যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে। এরপর দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এরপর দিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দাও দিতে পারবেন। এখন আমি আটাটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মনে হচ্ছিল কিছুটা পানি প্রয়োজন, এজন্য আমি এখানে সামান্য পরিমাণ নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। একটা সফট ডো আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটা কোনো প্রকার রেস্টে রাখবো না, সরাসরি আমি একটা রুটি বেলে নিব। একটা রুটি বেলে নিয়েছি। ঠিক কতটা মোটা করেছি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এমন মোটা হবে। এরপর আমি একটা গ্লাস দিয়ে এভাবে কেটে নিচ্ছি। গ্লাস দিয়ে কেটে নিলে সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। আপনাদের যদি ভালো না লাগে আপনাদের পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে নেবেন। নাস্তাগুলো বানিয়ে যদি বয়ামে রেখে দেন তাহলে প্রায় 1 মাসের মতো খেতে পারবেন। সবগুলো নাস্তা ঠিক এইভাবে কেটে নিতে হবে। বাকি যে সাইডে অংশটা দেখছেন এটা বেলে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হলে একে একে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন নেই, অল্প তেলেই ভাজা যাবে। নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে আমি এগুলো উল্টে দিচ্ছি। একইভাবে আমি 2 পাশই ভেজে নিব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলো ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এর ভেতরটা নরম তুলতুলে আর উপরটা ক্রিস্পি। খেতে অসম্ভব মজার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।